গুনাহ মাফ করবেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন সূরাতুল কাহাফ 110 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দির আশা আছে তারা তাদের রবকে দেখবে, রবের সঙ্গে মোলাকাত করবে, রবের সাথে দেখা করবে। আওয়াজ করে বলবেন আমাদের রব আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? সবাই আল্লাহকে দেখতে চায়। কেনই বা দেখতে চাবে না? বলে যে এই মালিক আল্লাহ তাআলা সুন্দর করে গোটা দুনিয়া এত সুন্দর করে সাজাইছেন, মাথার উপরে তাকায় দেখলে দেখা যায় আসমান মনে হয় কাছে, আবার এখান থেকে তাকাইলে মনে হয় ওই দিক দিয়ে মনে হয় আসমান নেমে গেছে। কয় না, আসমান নামে নাই। বলে এই আসমানগুলো আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজায় রাখছেন। ডালিয়ার মুসলমান আওয়াজ করে বলবেন ওই মাথার উপরে ওই রকম আসমান কয়টা? জোরে বলেন। সবাই কয় না কয়টা? 7টা। কয়টা? আরো জোরে। দলিল কি? কোরআনের আয়াত সূরাতুল মুলুকে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ তাআলা জানা দেয় আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আমি আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 7টা আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই আসমান বানানোর উপর সূরাতুল লুকমানে আল্লাহ জানায়া দেয় 21 পারা 10 পৃষ্ঠার শেষে রব্বুল আলামিন বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। রব্বুল আলামিন জানায় আমি আল্লাহ যে 7টা আসমান বানাইলাম, ওই 7টা আসমান ও বান্দারে তোমরা বাংলাদেশ পুরাটা ঘুরে ঘুরে দেখবা, ভারত পাকিস্তান ঘুরবা, পুরা বিশ্ব ঘুরে ঘুরে দেখবা। বিগাইরি আমাদিন, ওই 7টা আসমানের নিচে কোথাও কোনো দেশে একটা খুঁটি স্তম্ভ তোমরা পাইবা না, ঠিক কিনা? তাহলে এই 7টা আসমান মালিক কত সুন্দর করে বানাইছেন। যেই মালিক আসমান বানাইছেন বড় সুন্দর, ওই আল্লাহ দেখতে না জানে কত সুন্দর। যে আল্লাহ তাআলা ওই পাহাড় পর্বত কত সুন্দর করে বানাইছে, পাহাড় দেখার জন্য মানুষ দায়, কত সুন্দর করে পাহাড় বানাইছেন। যে আল্লাহ তাআলা পাহাড় বানাইছেন ওই আল্লাহ দেখতে না জানে কত সুন্দর। ও ডালিয়ার মুসলমান, ও আমার ডিমলার নীলফামারীর মুসলমান আব্বা জানেরা, তাহলে আল্লাহর বানানো দুনিয়া যদি এত সুন্দর হয়, তাহলে ওই আল্লাহ দেখতে না জানি কত সুন্দর, ঠিক কিনা? দেখার ইচ্ছা সবারই আছে, আমরাও দেখতে চাই, আমিও দেখতে চাই, আপনারাও দেখতে চান। দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য সবাই পাগল। কেমন পাগল? কেমন পাগল ছিলেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ। শুধু আমরাই পাগল না, আল্লাহ তাআলার একজন নবী ছিলেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তার নাম, কোরআন তার প্রমাণ। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 143 নম্বর আয়াতে বলেন, 9 পারা খুলবেন 6 পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ জানায়া দেয় ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা। মূসা পয়গম্বর আল্লাহ তাআলার জন্য কেমন পাগল। মূসা নবী আল্লাহকে একদিন ডাক দিয়ে বলে দয়ার মালিক, আমি মূসাকে তুমি মানুষ বানাইছ, নবুয়ত দান করেছ, মূসা গোটা দুনিয়া দেখতেছে কত সুন্দর। ও মালিক
তোমার সঙ্গে আমি দূর থেকে কথা বলি, পর্দার আড়াল থেকে কথা বলি, বড় ভালো লাগে। ও আল্লাহ, দূর থেকে কথা বলা আর ভালো লাগে না। তুমি আল্লাহকে আমি মূসা আমার চক্ষু দ্বারা দেখতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। মূসা নবী যেই মাত্র যখন আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছে, রব্বুল আলামিন জানায় দেয়, ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল। ও মূসা, না না, আমি আল্লাহকে দুনিয়ায় থাইকা দুনিয়ার চক্ষু দ্বারা দেখার কোনো সুযোগ নাই। মূসা নবী বড় পাগল হয়ে গেছে। ও আল্লাহ, যতক্ষণ না দেখবো অন্তরে তৃষ্ণা মেরবে না। আল্লাহ তাআলা বলে, মূসা শুনে নাও, ওয়ালাকিন ইয়ানজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। যেহেতু মূসা এত পাগলামি করতেছো, তাহলে মূসা যাও, ওই তোমার পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে, ওরে মূসা, ওই পাহাড়ে আমি আল্লাহ তাআলা আমার নূরের তাজাল্লি প্রকাশ করব। যদি আমি আল্লাহর নূরটা পাহাড়ে পড়ার পর পাহাড়টা যদি আপন জায়গায় থাকতে পারি গো, এরপরে আমি আল্লাহকে দেখার হিসাব। যেই কথা সেই কাজ। আল্লাহ তাআলা ওই পাহাড়ে যেই মাত্র নূরের তাজাল্লি প্রকাশ করেছেন, সঙ্গে সঙ্গে ওই পাহাড়টা সইতে পারে নাই। আল্লাহর কুদরতি ভাবে নূরের তাজাল্লি পড়ার পরে সাথে সাথে ওই পাহাড়টা পুরে পুরে সরকার হয়ে গেছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর কোরআন তার প্রমাণ সূরাতুল আরাফ 143 নম্বর আয়াতের বর্ণনা। যেই মাত্র মূসা নবী দেখছে, ওনার চোখের সামনে পুরা পাহাড়টা পুড়ে সরকার হয়ে গেছে। সাথে সাথে মূসা নবী ওই জায়গায় অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে দেখার জন্য আমরাও পাগল। আল্লাহকে দেখার জন্য পাগল ছিলেন মূসা নবী, কিন্তু দুনিয়াতে দেখতে পারে নাই। আল্লাহ অন্য আয়াতে সূরাতুল আনআম 103 103 নম্বর আয়াত, কোরআন খুলবেন 7 পারা 20 পৃষ্ঠার 2 নম্বর লাইন। আল্লাহ জানায়া দেয়, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, সামনে পিছনে আরেকবার বলেন না আল্লাহু আকবার। এরে ডালিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা সূরাতুল আনআম 103 নম্বর আয়াতে জানায়া দেয়, দুনিয়ার মানুষ আমি আল্লাহকে দেখতে সবাই চাও, তবে মানুষ শুনে নাও, দুনিয়ায় থাইকা দুনিয়ার এই চোখ দ্বারা, যেই চক্ষু দ্বারা সারাদিন তুমি গুনার কাজ করো, যেই চক্ষু দ্বারা তোমার শত শত হাজার গুনাহ হয়, ওই দুনিয়ার চক্ষু দ্বারা আমি আল্লাহকে দুনিয়ার থাইকা দেখতে পারবা না। দেখার ইচ্ছা তো সবারই আছে, আল্লাহকে, আল্লাহর মুলাকাত দিদার তো সবাই চায়। এইবার আসেন আমরা ওই আল্লাহকে দেখব কোথায়? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? হুজুর বললেন আমরা আল্লাহকে দেখতে সবাই চাই, আল্লাহর মুলাকাত, আল্লাহ তাআলার সাক্ষাৎ সবাই চাই। তাহলে আল্লাহ তাআলাকে যেহেতু দুনিয়াতে দেখতে পারবো না, তাহলে আল্লাহকে আমরা দেখব কোথায়? এটার উত্তর হচ্ছে সূরাত ইউনুস আয়াত নাম্বার 26, কোরআনের 11 পারা 11 পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন,
লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ তাআলা জানায় দেয় দুনিয়ার মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, ওই কবরে যাওয়ার পর ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, মানুষের হিসাব যখন নেওয়া হবে, সব হিসাব নিকাশের পর মানুষকে দুইটা শ্রেণীতে আল্লাহ তাআলা ভাগ করে দেবেন। এক শ্রেণী হয়ে যাবে জাহান্নামী, আরেক শ্রেণী হয়ে যাবে জান্নাতি। আল্লাহ বলেন আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যেই শ্রেণীরা, যেই সমস্ত মানুষেরা জান্নাতি হয়ে যাবে গো, ওই জান্নাতে মানুষেরা যাওয়ার পর আমি আল্লাহ তাআলা কোটি কোটি নিয়ামত তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষরা যা কিছু চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা জানা দেয় দুনিয়ার মানুষ শুনে নাও, জান্নাতে যাওয়ার পর মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস, তোমাদের মন যা কিছু চাইবে মুখ দিয়া চাওয়া লাগবে না, অন্তরে যদি তোমাদের যা কিছু আসে সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ জানা দেয় সব নিয়ামত দেওয়ার পর ওয়াজিয়াদা, আমি আল্লাহ তাআলা অতিরিক্ত স্পেশাল আকর্ষণীয় একটা পুরস্কার জান্নাতীদেরকে দিব। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। শীত লাগতেছে? সুবহানাল্লাহ কইতে শীত লাগতেছে না? আমারও ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এর ডালিয়ার মুসলমান, অন্য আয়াতে একই কথা পাবেন। আরেকটি আয়াত কোরআনের সূরাত কফ আয়াত নাম্বার 35, 35 নাম্বার আয়াত, 26 পারা খুলবেন, 19 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন। আল্লাহ জানায়া দেয় লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ তাআলা জানা দেয় জান্নাতি বান্দা বান্দি যাওয়ার পর কোটি কোটি মানুষেরা জান্নাতে যাবে। জান্নাতীদেরকে সব নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহ তাআলা অতিরিক্ত আকর্ষণীয় স্পেশাল একটা পুরস্কার তাদেরকে দিব। অডালিয়ার মুসলমান, এবার আপনারা প্রশ্ন করবেন হুজুর স্পেশাল আকর্ষণীয় পুরস্কারটা কি? এই প্রশ্নের উত্তর হলো মায়ানবী রহমতুল্লিল আলামিন সরকারে দো আলম নবী জানায়া দেয়। তিরমিজি শরীফের হাদিস, আল জামিউ তিরমিজি হাদিস নাম্বার 2452, হাদিসের রাবি হলেন হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন সুহাইবিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়া নবী জানায়া দেয় হঠাৎ একদিন রহমতের নবী সূরাত ইউনূসের 26 নম্বর আয়াতটা ওনার তেলাওয়াত করতেছেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। ও সাহাবীদের দল শুনি নাও, জান্নাতে তোমাদেরকে যে স্পেশাল একটা নিয়ামত দিবে, ওই স্পেশাল নিয়ামতটা কি তোমরা জানো নি? একই হাদিস ভিন্ন হাদিসে একই কথা রাসূল বলেন। তিরমিজি শরীফের হাদিস 2451 নম্বর হাদিস, মায়া নবী জানায়া দেয় ইযা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা ফায়ুনাদি মুনাদিয়ান
ইন্না লাকুম ইনদাল্লাহি মাউইদান। জান্নাতীরা যেই মাত্র জান্নাতে চলে যাবে, জান্নাতীদেরকে একদল ফেরেশতা দরজায় দাঁড়ায়া জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীদের দল, তোমরা শোনো, ইন্না লাকুম ইনদাল্লাহি মাউইদান, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটা স্পেশাল নিয়ামত, স্পেশাল ওয়াদা এখনো আল্লাহর পক্ষ থেকে বাকি আছে। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর সমস্ত জান্নাতীরা বলবে, ফায়ুনাজ্জিনা মিন ওয়াজহিনা ফায়ুনাজ্জিনা মিন আযাবিন নার। আমাদেরকে তো আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়ে দিয়েছেন, জাহান্নামের শাস্তি থেকে আমরা মুক্তি পাইছি, এটাই তো সবচাইতে বড় চাওয়া। আবার আল্লাহর পক্ষ থেকে কিসের পুরস্কার এখনো বাকি আছে? যেই মাত্র কথা বলবেন, মায়া নবী জানায়া দেয়, রহমতের নবী জানায়া দেয়, জান্নাতীদের বিশাল পুরস্কার হিসাবে, আকর্ষণীয় পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা ওই দিন রহমতের নবী বলেন, আল্লাহ তাআলা জান্নাতে কোটি কোটি মানুষদের সামনে আকর্ষণীয় পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা ওই দিন বান্দাদের সাথে সরাসরি দিদার লাভ করাবেন, মুলাকাত করবেন। সুবহানাল্লাহ। মানুষের সবচাইতে পাওয়া, আমরা আমাদের আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? মানুষের সবচাইতে বড় চাওয়া হলো যে আল্লাহ আমার প্রতি রাজি খুশি হয়ে যাক। এই মাহফিলে বসে আছি, কনকন করে শীত পড়তেছে, কুয়াশার পানি পড়তেছে, চাদর মুড়ে দিয়া মুরব্বী বাজারেরা বৈশা আছে, চাওয়া কি? বলে চাওয়া হলো হুজুর আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে, আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে জান্নাতে সবচাইতে বড় পাওয়া, জান্নাতের মালিক যে আল্লাহ তাআলাকে আমরা দেখতে পারবো। সুবহানাল্লাহ। কোন রাসূল বলেন, সব পুরস্কারের চাইতে সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহ তাআলার দিদার লাভ করা। সুবহানাল্লাহ বলেন। নবীর আশিক উম্মতের দল, তাফসীর চলতেছিল সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই বান্দা বান্দি চায়, যেই বান্দা বান্দির আশা আছে, তারা তাদের রবের দিদার লাভ করবে, তারা তাদের রবকে সরাসরি দেখবে। আমরা প্রথমে কোরআনের 2টা আয়াত দ্বারা দলিল পাইলাম, দুনিয়ার চক্ষু দ্বারা আল্লাহর দিদার লাভ করা দুনিয়াতে সম্ভব না। এরপরে 2টা আয়াত এবং 2টা হাদিস দ্বারা প্রমাণ পাইলাম আল্লাহ তাআলার দিদার লাভ হবে। বলে কোথায়? কোরআনের 2টা আয়াত এবং হাদিসের 2টা হাদিস থেকে বুঝলাম, জান্নাতে যাওয়ার পর যদি জান্নাতি হইতে পারি তাহলে আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পারবো। কথা কোন ঠিক কিনা? কিভাবে, কোথায় দেখব? জান্নাতে দেখব তো শুনলাম, কোন সময়ে দেখব? মায়া নবী হাদিসে জানায়া দেয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, জান্নাতি কোটি কোটি মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা মজমা সাজাইবেন। আজকে এই ডালিয়া সরকার পাড়া মুসলমান বড় সুন্দর করে বিশাল এক প্যান্ডেল করেছেন, সুন্দর সিস্টেম, সভাপতি রেখেছেন, প্রধান বক্তাও রেখেছেন, বিশেষ বক্তাও রেখেছেন। মায়া নবী জানায়া দেয়, আল্লাহ তাআলা শুধু বাংলাদেশের মুসলমান নয়, পুরা বিশ্বের গোটা দুনিয়ার যারা জান্নাতি হয়ে যাবে,
কোটি কোটি মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলা বিশাল এক মাহফিলের সভার আয়োজন করবেন। ওই মাহফিলের সভাপতিও থাকবেন, ওই মাহফিলের প্রধান বক্তাও থাকবেন, ওই মাহফিলের বিশেষ বক্তাও থাকবেন। ও ডালিয়ার মুসলমান, ওই মাহফিলের সভাপতি থাকবেন দুনিয়ার আর কেউ না, স্বয়ং আপনি আমার রব আল্লাহ তাআলা থাকবেন সভাপতি। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा गफ्फार है। आवाज দিয়ে সবাই একবার বলেন না আল্লাহু আকবার। আওয়াজ নাই, পিছনের বাইরা কন্যা শেষ রজনী আল্লাহ তাআলা এই সময় প্রথম আকাশে আছেন, বান্দাবান্দির জবানের দিকে তাকায় রয়েছেন। মায়া নিয়া দরদ নিয়া যদি আল্লাহকে ডাকতে পারেন, আমি মুসাফির মানুষ মন সাক্ষী দিয়ে আজকের দোয়া কবুল করবেন। সবাই একবার আল্লাহ তাআলার দরদ নিয়া বলেন না আল্লাহু আকবার। আরেকবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও নবীর আশিক উম্মতের দল, ওই জান্নাতি বিশাল মাহফিলের সভাপতি আল্লাহ, প্রধান বক্তাকে আল্লাহ তাআলার পরের স্থান হলো মায়ার নবীর। কথা কোন ঠিক নেই বলেন? আমাদের মায়ার নবী সরকারে দো আলম নবী।